আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ৳১৫,০০০ বাজেটের মধ্যে এমন একটি গেমিং পিসি বিল্ড করবেন যেটা দিয়ে GTA 5, CS:GO, Valorant এর মতো পপুলার গেমগুলো খুবই অনায়াসে কোনো প্রকার ল্যাগ অথবা স্টাটারিং ছাড়া খেলতে পারবেন। অনেকের মনে হতে পারে ৳১৫,০০০ বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড এবং প্রসেসরও পাওয়া যায় না। সে জায়গায় গেমিং পিসি বিল্ড করা তো অসম্ভব। আসলে তারা একদিক দিয়ে রাইট, বাট আপনি যদি একটু স্মার্ট হন অ্যান্ড একটু যদি টেকনিক খাটান তাহলে ৳১৫,০০০ বাজেটেও একটা গেমিং পিসি বিল্ড করা সম্ভব। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে কিভাবে সম্ভব? শর্ট অ্যান্সার হচ্ছে সেকেন্ড হ্যান্ড পিসি পার্ট ইউজ করে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা সেকেন্ড হ্যান্ড পিসি পার্টস কিনতে দ্বিধাবোধ করেন, কারণ প্রতারণা হওয়ার পসিবিলিটি থাকে। কিন্তু কিছু গাইডলাইন আছে যেগুলো ফলো করলে আপনি সেকেন্ড হ্যান্ড পিসি পার্ট কিনে অ্যাটলিস্ট ঠকবেন না। কারণ আমি নিজেও আমার যে পার্সোনাল পিসি আছে সেটি আমি সেকেন্ড হ্যান্ড পিসি পার্ট ইউজ করে বিল্ড করেছি। আমার আগের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন। সো সেকেন্ড হ্যান্ড পিসি মার্কেট সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে, যেটা আমি ভিডিও শেষের দিকে এক্সপ্লেইন করব। সো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল টপিকে আসি অ্যান্ড আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে হচ্ছে পার্টসগুলো কালেক্ট করবেন অ্যান্ড কোন কোন পার্ট ইউজ করবেন আজকের বিল্ডে। সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে কতগুলা ফেসবুক বাইং অ্যান্ড সেলিং গ্রুপ জয়েন করতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে জিপিইউ স্টোর বাংলাদেশ। এটা একটা কমিউনিটির মতো। যাদের পার্সোনাল পিসি আছে তারা তাদের ইউজড পিসি পার্টগুলো এখানে লিস্ট করে অ্যান্ড সেল করে। আরেকটা হচ্ছে পিসি, এটা হচ্ছে আমাদের চিটাগংয়ের পার্সোনাল একটা গ্রুপ। সো এরকম অনেকগুলো পিসি বাইং অ্যান্ড সেলিং গ্রুপ আছে। আ খেয়াল রাখবেন যে যাতে গ্রুপগুলো হচ্ছে বাংলাদেশী হয়। আপনারা চাইলে এসব গ্রুপগুলো থেকেও সেকেন্ড হ্যান্ড পিসি পার্টস কিনতে পারেন অ্যান্ড এখানে আসলে ঠকার পসিবিলিটি কম, কারণ অনেক মানুষ আছে, এটা একটা কমিউনিটির মতো। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আমার মার্কেট প্লেসের প্রোফাইলটা দেখাই। দেখতে পাচ্ছেন আমার এখানে ম্যাক্সিমামই হচ্ছে ইউজড পিসি পার্ট। আপনি যদি একটা পিসি পার্ট হচ্ছে আপনার মার্কেট প্লেস প্রোফাইলে সার্চ দেন তাহলে আপনার নিউজ ভিডিও এরকম হয়ে যাবে। সো এটা হচ্ছে আজকের বিল্ডের পার্টস লিস্ট। আমি সবগুলা কলাম আলাদা আলাদা করে দিয়েছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সো আজকের বিল্ডে আমরা যে মাদারবোর্ডটি ইউজ করব সেটি হচ্ছে B550 মাদারবোর্ড, অথবা B550 মাদারবোর্ড যদি কালেক্ট করা পসিবল না হয় তাহলে A520। আপনার কাছে দুইটা অপশন আছে। আমি এখানে প্রাইস দিয়েছি 4,000 থেকে 5,000 টাকা, কারণ ব্র্যান্ড অ্যান্ড স্পেসিফিকেশন অনুযায়ী এক এক মাদারবোর্ডের প্রাইস এক এক রকম। সো রিয়েলিস্টিক্যালি 4 থেকে 5,000 টাকা রেঞ্জের মধ্যে আপনি একটি মোটামুটি অথবা ভালো মানের B550 অথবা A520 মাদারবোর্ড আপনি কিনতে পারবেন সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে, অফকোর্স। এখন আপনি কোনটা হাই পারফরমেন্স মাদারবোর্ড অ্যান্ড কোনটা বেসিক কোয়ালিটি মাদারবোর্ড সেটা চিনবেন কিভাবে? হাই পারফরমেন্স মাদারবোর্ডগুলোতে VRM হিটসিঙ্ক থাকে অ্যান্ড বেসিক কোয়ালিটি মাদারবোর্ডগুলোতে থাকে না। আসলে আমাদের বিল্ডের জন্য একটা বেসিক B550 মাদারবোর্ড ইনাফ। সো আপনি আপনার মার্কেট প্লেস প্রোফাইলে গিয়ে B550 মাদারবোর্ড লিখে সার্চ দেবেন। সো অনেকগুলো রেজাল্ট আসবে। আপনি সবগুলো লিস্টিং খুবই মনোযোগ দিয়ে পড়বেন যে কোনো ফল্ট আছে কিনা অ্যান্ড 100% ওকে আছে কিনা, ওয়ারেন্টি কবে এক্সপায়ার হয়েছে, সেলারের সেলিং রিজন কি, এবং আপনি সেলারের প্রোফাইলও দেখতে পারেন। প্রোফাইলে গিয়ে যদি দেখেন যে লাইক লকড অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট মনে হয়, ওইসব লিস্টিং আসলে মেসেজ দেওয়ার দরকার নাই, সেফ থাকার জন্য আর কি। সো আমি ৬,৫০০ টাকা দিয়েছি, আপনি ৭,৫০০, ৮,০০০ এরকম দিতে পারেন। সো আপনার হাইয়েস্ট বাজেট হচ্ছে ধরুন ৫,০০০ টাকা। সো ৫,০০০ টাকার মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটির যে মাদারবোর্ডটা আছে ওইটা পিক করবেন। আপনি চাইলে ২-৪ টা সেলারকে একসাথে মেসেজ দিতে পারেন যে আসলে সেল করতে রাজি আছে। আসলে এটা আপনার খুবই টাইম কনজিউমিং। আমার যে পিসির যে পার্টগুলো আছে সেগুলো কালেক্ট করতে আমার ২ মাসের মতো সময় লাগছে। সো ধৈর্য সহকারে দেখবেন। এখন আপনি যদি আপনার লোকাল মার্কেট প্লেসে B450 মাদারবোর্ড না পান তাহলে আপনি A520 মাদারবোর্ডও দেখতে পারেন। দোনোটা সেম কাজই করে অ্যান্ড সেম জেনারেশনের রাইজেন প্রসেসর সাপোর্ট করে। জাস্ট B450 মাদারবোর্ডে কিছু মাদারবোর্ডে হচ্ছে ওভারক্লকিং ক্যাপাবিলিটি আছে। এখন এখানে একটা কথা, সেলার যদি আপনার সেম শহরের হয় আপনার উচিত হচ্ছে সেলারের বাসায় গিয়ে হচ্ছে মাদারবোর্ডটা চেক করে তারপর নেওয়া। কারণ আপনি যেহেতু পার্টসগুলো কালেক্ট করতেছেন আপনার পক্ষে আসলে চেক করে নেওয়া পসিবল না। এখানে AMD এর মাদারবোর্ডগুলোর একটা সুবিধা হচ্ছে AMD এর AM4 প্ল্যাটফর্মের CPU সকেটগুলোতে কোনো পিন থাকে না। যেমন ইন্টেলের LGA সকেটগুলোতে CPU পিনস থাকে। সো অনেক সময় দেখা যায় যে সেলেটারগুলো হচ্ছে CPU লাগাইতে গিয়া CPU সকেটের পিন বাঁকা করে ফেলে। পরে কোনো রকম ওই মাদারবোর্ডটা অন করতে পারে না, সেল করে দেয়। সো AM4 মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে এগুলো হওয়ার পসিবিলিটি নাই। সো আপনারা যদি ভালো সেলার দেখেন, কথা বলে যদি ভালো লাগে অ্যান্ড মাদারবোর্ডের সবগুলা পার্টস যদি থাকে, বক্স থাকে, তাহলে অনলাইন
অনলাইনে নিতে পারেন, সমস্যা নেই। প্রসেসর হিসেবে আমরা সিলেক্ট করেছি Ryzen 3 3200G। ১৫,০০০ টাকার বাজেট বিল্ডে আসলে গ্রাফিক্স কার্ড এড করা পসিবল না। সো ইন্টিগ্রেটেড জিপিইউ দিয়ে কাজ চালাইতে হবে। এখন আপনি যদি চান পরে একটি ডেডিকেটেড জিপিইউ ইনস্টল করতে পারবেন। এখন কোন জিপিইউ ইনস্টল করলে সবচেয়ে বেশি বেটার হবে সেটি আমি ভিডিও শেষের দিকে বলবো। কারণ এই বিলটাতে আপনি অনেক কিছু আপগ্রেড করতে পারবেন। এখন এখানে 3200G স্পেশালি চুজ করার কারণ হচ্ছে পরে যদি কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করেন তাহলে খুবই স্টেবলভাবে ইউজ করতে পারবেন। অ্যান্ড 3200G এর যে ইন্টিগ্রেটেড জিপিইউটা আছে সেটি ভালোই কেপেবল। অ্যান্ড বাকিটা পারফরম্যান্স সেকশনে গেলে দেখতে পারবেন। অ্যান্ড প্রসেসরটার পিছনে ২,৫০০ থেকে ৩,০০০ টাকার বেশি আসলে খরচ করার কোনো মানে হয় না। ৩,০০০ টাকা খরচ করবেন তখনই যদি বক্স থাকে অ্যান্ড স্টক কুলার থাকে। ২ থেকে ২,৫০-৩ এর মধ্যে হচ্ছে আপনি প্রসেসরটা পাই যাবেন। অ্যান্ড আসলে সিপিইউ আসলে নষ্ট হওয়ার পসিবিলিটি খুবই কম থাকে মাদারবোর্ডের থেকে। সো আপনি চাইলে অনলাইনেও নিতে পারেন। র‍্যাম হিসেবে আপনি ৪ জিবি করে ২ টা ২৬০০ মেগাহার্টজের স্টিক নিতে পারেন। আপনি চাইলে ৮ জিবি এর একটা স্টিকও নিতে পারেন। তাহলে আসলে পারফরম্যান্স একটু কম পাবেন। কারণ হচ্ছে Ryzen 3200G Zen Plus আর্কিটেকচারের একটি প্রসেসর। Zen Plus আর্কিটেকচারের যেসব প্রসেসরগুলো আছে সেগুলো হচ্ছে ডুয়াল চ্যানেল মেমোরি থেকে আসলে বেশি পারফরম্যান্স বেনিফিট পায়। অ্যান্ড র‍্যামের পিছনে আপনার হাইয়েস্ট ১৬০০ থেকে ১৮০০ টাকা খরচ করা জাস্টিফাইড। এখানে স্টোরেজ হিসেবে আমরা OCPC এর 256 জিবি এর একটি NVMe SSD ইউজ করব। এখানে ব্র্যান্ড নিউ SSD ইউজ করার কারণ হচ্ছে আপনি সেকেন্ড হ্যান্ড SSD কিনলে অনেক সময় ঠকে যাওয়ার পসিবিলিটি থাকে। অনেকে হচ্ছে যে আপনার ৩-৪ বছর একটা SSD ইউজ করে ওইটা হচ্ছে কেনা দামের হচ্ছে 30% ডিক্রিজ কইরা সেল কইরা দেয়। ওইসব SSD কিনে আসলে আপনি কোনো পারফরম্যান্স বেনিফিট পাবেন না। এই ১ মাস ইউজ করার পর নষ্ট হয়ে যাবে। NVMe SSD এর প্রাইস কিন্তু স্টোর ভেদে আসলে ভ্যারি করে। ২,২০০ থেকে ২,৪০০ টাকার মধ্যে ২৫৬ জিবির যেকোনো একটি NVMe SSD আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। পাওয়ার সাপ্লাই হিসাবে আপনি ৪৫০ ওয়াট অথবা ৫৫০ ওয়াটের যেকোনো একটি পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেসে ৪৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই ১,০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। অনেক সময় এই প্রাইস রেঞ্জে ৫৫০ ওয়াটের পাওয়ার সাপ্লাই পাওয়া যায়। পাওয়ার সাপ্লাই নেওয়ার সময় আসলে ভালো রেপুটেড ব্র্যান্ড যেমন Corsair, Antec, Gemdias এসব ব্র্যান্ডগুলোর পাওয়ার সাপ্লাই নেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড আমাদের বিল্ডের লাস্ট কম্পোনেন্ট কেসিং। কেসিংয়ের পিছনে আমি আসলে ১,০০০ টাকার বেশি খরচ করতে বলব না। কারণ এই বাজেটে আসলে আপনার এসথেটিক মেইনটেইন করা পসিবল না। আপনার লাগবে পারফরম্যান্স। কিন্তু আপনি যদি অন্য কোনো কম্পোনেন্টে টাকা বাঁচাইতে পারেন তাহলে একটা ভালো কেসিংয়ে ইনভেস্ট করতে পারেন। বাট কেসিংও আমি সেকেন্ড হ্যান্ড নিতে বলব কারণ আসলে আ না নেওয়ার কোনো মানে হয় না। কজ আপনি টাকা বাঁচাইতে পারবেন অনেকগুলা। সো আপনি যদি গাইডটা ঠিকভাবে ফলো করেন তাহলে ১ থেকে ২ মাসের মধ্যে আপনি সবগুলা কম্পোনেন্ট কালেক্ট করতে পারবেন অ্যান্ড একটি ভালো পিসি বিল্ড করতে পারবেন। এখন সবগুলা কম্পোনেন্টের প্রাইস মিলিয়ে ১৫,০০০ টাকার আশেপাশে কম বেশ হইতে পারে। আপনি যদি ভালো ডিল পান তাহলে ১-১,৫০০ টাকা সেভিং করতে পারবেন। তো সেগুলো আপনি আদার পেরিফেরালসে ইনভেস্ট করতে পারবেন। আপনি যদি চান তাহলে ৮ জিবি র‍্যাম বাড়ায় নিতে পারবেন বা হচ্ছে আপনি চাইলে মাউস অথবা কিবোর্ডে ইনভেস্ট করতে পারেন। সো ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ ইউর বাজেট আরকি। অ্যান্ড সেকেন্ড হ্যান্ড কম্পোনেন্টস ইউজ করার এটাই একটা সুবিধা যে আপনি হচ্ছে খুবই ভালো সেভিংস করতে পারবেন অ্যান্ড মানে কম বাজেটে একটা ভালো বিল্ড করতে পারবেন। সো বিল্ডের শেষের দিকে এই ভিডিওটার শেষের দিকে আমি আপনাকে আসলে 3200G এর পারফরম্যান্স দেখাইতে চাই। অ্যান্ড আসলে আমার কাছে 3200G নাই। আমি YouTube থেকে আসলে কয়েকটা বেঞ্চমার্ক রেজাল্ট আপনাদেরকে দেখাইতে চাই যে কি পরিমাণ কেপেবল এই সিপিইউটা ২০২৪ সালে এসেও। সো দেখতেই পাচ্ছেন GTA 5 এ এভারেজ 51 FPS, তাও আবার হাই সেটিংসে। Valorant এ ১৫০ FPS, CS:GO তে লো 1080p লোতে মেবি 51 FPS ছিল। সো ২০২৪ সালের শেষের দিকে এসেও Ryzen 3 3200G মোর দেন কেপেবল একটা চিপসেট। সো আমি বলেছিলাম যে ভিডিও শেষের দিকে বলব যে এই বিল্ডে কি আপগ্রেড করতে পারেন। সো ফার্স্টে যে আপগ্রেডটা করতে পারেন আপনার কাছে যখন টাকা হবে একটা জিবি অ্যাড করতে পারেন। সো যে জিপিইউটি আমি আপনাদেরকে অ্যাড করতে বলবো সেটা হচ্ছে RX 570। 580 নিতে মানা করতেছি কারণ 570 আর 580 পারফরম্যান্স
অলমোস্ট সেম। অ্যান্ড 574 জিবিটা আপনার মেবি ৬,০০০ টাকা পড়বে। অ্যান্ড RX 580 যদি নিতে যান ৮ থেকে ৯,০০০ টাকা খরচ হবে। সো এক্সট্রা ২,০০০ টাকা খরচ করার কোনো মানে হয় না, কারণ পারফরম্যান্স ওয়াইজ RX 570 অ্যান্ড 580 অলমোস্ট সিমিলার। অ্যান্ড আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে 8 জিবি র্যাম বাড়ায় নিতে, 8 জিবি করে 16 জিবি ইউজ করতে, যদি আসলে বাজেট আপনার বাড়ে পরে যদি হাতে টাকা আসে। অ্যান্ড যেহেতু B450 মাদারবোর্ড নিয়েছেন আপনি, রাইজেনের AM4 এর যেসব প্রসেসর সাপোর্ট করে B450-তে, তো সেগুলো আপগ্রেড করতে পারেন। ইভেন আপনি চাইলে 3060 4060 পর্যন্ত ইউজ করতে পারবেন এই পিসিতে। সো আপগ্রেডের আসলে পসিবিলিটি অনেক, এন্ডলেস পসিবিলিটি। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগছে ভিডিওটা। অ্যান্ড কারো যদি বিল্ড সাজেশন লাগে কমেন্ট সেকশনে জানাইতে পারেন, ইনশাল্লাহ হেল্প করার চেষ্টা করব। সো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, পিস।